श्रीभूमि जिले के रामकृष्ण नगर विधानसभा क्षेत्र में शनिवार 31 जनवरी को एक सराहनीय जनकल्याणकारी कार्यक्रम का आयोजन किया गया। रामकृष्ण नगर के विधायक विजय मालाकार ने मुख्यमंत्री राहत कोष से 280 जरूरतमंद मरीजों एवं विद्यार्थियों को वित्तीय सहायता के रूप में चेक वितरित किए। ये चेक वितरण कार्यक्रम विधायक के ये चेक वितरित आवास पर एक संक्षिप्त समारोह के माध्यम से संपन्न हुआ। कार्यक्रम में भाजपा के पदाधिकारी, स्थानीय जनप्रतिनिधि एवं क्षेत्र के गणमान्य नागरिक उपस्थित रहे। चेक प्राप्त करने वाले मरीजों और छात्रों ने मुख्यमंत्री राहत कोष से मिली सहायता पर संतोष व्यक्त करते हुए मुख्यमंत्री हिमंत बिस्वा शर्मा एवं विधायक विजय मालाकार का आभार जताया। इस अवसर पर विधायक विजय मालाकार ने कहा कि असम में भाजपा के नेतृत्व वाली सरकार समाज के हर वर्ग के साथ खड़ी है। मुख्यमंत्री हिमंत बिस्वा शर्मा राज्य के विकास के साथ साथ असहाय और जरूरतमंद लोगों की मदद को प्राथमिकता दे रहे हैं। उन्होंने ये भी आश्वासन दिया कि भविष्य में जरूरतमंद लोगों के लिए सहायता का दायरा और बढ़ाया जाएगा। कार्यक्रम के दौरान मुख्यमंत्री हिमंत बिस्वा शर्मा के जन्मदिन के अवसर पर उपस्थित लोगों ने उन्हें शुभकामनाएं भी दी। स्थानीय नागरिकों ने इस जनकल्याणकारी पहल के लिए मुख्यमंत्री और विधायक की सराहना की। असम से संवाददाता सचिंद्र शर्मा की रिपोर्ट। আপনি জানেন আমার এই বাসায় অতি আপনারা যদি যে কোনো রোগী থাকে ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় বা মেডিসিন কিনেছেন এই মেডিসিনের বিল বা ডাক্তারের প্রেসক্রিপশন আমরা এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, আধার কার্ড লাগবে, যা লাগবে আপনারা রাজীবের সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে বলে দেবে। তার পরবর্তী সময় আমরা এটা মুখ্যমন্ত্রীর অফিসে জমা দিই আর মুখ্যমন্ত্রী 1-1.5 মাস নেন। 1-1.5 মাস পরে এটার চেক বানিয়ে আমাদেরকে দেন। তো এরকম যখন আমাদের এখানে চেক নিয়ে আসি আমরা অফিস থেকে মুখ্যমন্ত্রীর অফিসে, এখানে আসার পরে আপনারা দেখেছেন আমি এমএলএ হওয়ার পরে প্রায় মোটামুটি 1.5-2 মাস করে এরকম প্রোগ্রাম করে সবাইকে দেখে এনে চেক। টোটাল হিসাব দেখতে হবে এখন অবধি আমার হিসাবে এই যে 5 বছরে আপনি 6 বছরে 50 লক্ষ টাকা প্রতি বছর আমরা পেয়েছি। 6 বছরে যদি 50 লক্ষ টাকা পাই প্রায় 3 কোটি। আর এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু সামনে ইলেকশনের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যারা বিধায়ক আছে ওনাদেরকে আরও 50 লক্ষ টাকা বাড়িয়ে দিয়েছেন, মানে 3.5 কোটি টাকা এইরকম চেক আমরা ডিস্ট্রিবিউট করেছি। কালকে 5,000 দিয়েছি, কেউ 10,000, কেউ 7,000, কেউ 20,000, কেউ আছে 1 লাখও দিয়েছি। যাদের যতটুকু দরকার ক্যান্সার রোগী যারা আছেন প্রায় ক্যান্সার রোগীকে আমরা 20,000, 25,000, 15,000 করে দিই। একদম গরিব একদম অবস্থা নেই। আমাদের খালি বাড়িতে একজন আছে, ওনার পাও কেটে গিয়েছিল, বাচ্চা ছেলে, খুব ভালো স্টুডেন্ট, ওনাকে 1 লাখ টাকা পাইয়ে দিয়েছি। এরকম আজকেও 50,000 থেকে কয়েকটা চেক আছে। যার যেরকম দরকার মনে করি গরিব মানুষ ওনাকে দেওয়ার দরকার, আর আমাদের হাতে পুঁজি যখন তাকে আমরা এই ব্যবস্থা দিয়ে বহুত বেশি 8-10,000 তো হবেই এই 6 বছরে। আর এই সুন্দরভাবে ডিস্ট্রিবিউশনও হয়েছে। আপনারা দেখবেন রাতাবাড়ি এই যে সরকারের যে এরকম চেক পাওয়া যায় বিজয় মালাকার শুরু করেছে। আমাকে অনেকে এখন নকল করেছে। এর আগে এই যে মুখ্যমন্ত্রী এই চেক পেতে হলে কমিশন লাগতো, আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা সত্যি জানেন কোন দোকান থেকে হতো এটাও আপনারা জানেন। কিন্তু বিজয় মালাকার হওয়ার পরে এই চেক সত্যিকার অর্থে গরিব মানুষ পাচ্ছে। আর কাউকে বলতে পারবেন যে এই চেকের জন্য মিডিল ম্যান কে কমিশন করে। এটা পরিবর্তন, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বচ্ছ আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর শিষ্য আর মাননীয় মুখ্যমন্ত্রীকে ফলো করে গরিব থেকে গরিব মানুষ যাতে এটার সুব্যবস্থা পায় এই ব্যবস্থা। আমার এখানে অনেক মানুষ আছে। আজকের দিনে আপনারা দেখবেন এখন আর মানুষ বায়া আসে না, ডাইরেক্ট আমার এখানে এসে ট্রিটমেন্টের কাগজ দেয়। যারাই দেয় আমি কাগজপত্র দেখে আমার যতটুকু মনে করি যাকে যতটুকু দেওয়ার দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বায়া দিলে কমিশন একটা আই যায়, কমিশনটা এখানে আইলে এটা এখন আর কমিশন রাজর দিন শেষ। এখন মুখ্যমন্ত্রী হেমন্ত 280টা চেক, এখানের মধ্যে স্টুডেন্টও আছে আর ম্যাক্সিমাম 90% রোগী। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যারা বিধায়ক আমাদেরকে প্রায় 50 লক্ষ টাকা প্রতি বছর বিধায়ক এমপিদেরকে 50 লক্ষ টাকার একটা ব্যবস্থা দেন গরিব মানুষের ট্রিটমেন্ট এবং গরিব স্টুডেন্টরা যাতে আমরা হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি। আর এবার
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যারা বিধায়করা আছি আমরা আমাদেরকে 1 কোটি টাকার ব্যবস্থা দিয়েছিলেন যাতে আমরা গরিব মানুষদেরকে সাহায্য করতে পারি। তার জন্য আপনারা দেখেছেন আমি 3 মাস পরে আমরা জমিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে জমা দিই আর মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তী সময় আমাদেরকে চেক দেন। আর আজকে আমাদের রামকৃষ্ণনগর সমষ্টিতে প্রায় 280 জন রোগী এবং স্টুডেন্টের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া চেক ডিস্ট্রিবিউট করছি। প্রায় 30 লক্ষ টাকার উপর এই চেকের ভ্যালু, কেউ 20,000, কেউ 10,000, কাউকে 7,000, কাউকে 10,000, যেভাবে যাদের অসুস্থতার উপরে ভিত্তি করে আমরা পয়সা দিয়েছি। আর আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা স্তরে গরিব মানুষের সাহায্য সহযোগিতা করা যায় তার জন্য যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষের সেবা করে যাচ্ছেন। আপনাদের মাধ্যমে সবাইকে কাছে আহ্বান করব আমরা সবাই মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আশীর্বাদ করব, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য যাতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হতে পারে। আর যেভাবে গরিব মানুষের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এইভাবে যাতে সারা জীবন মানুষের সাহায্য সহযোগিতা করে যেতে পারে। আর আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আগামীকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন, আর আমরা রামকৃষ্ণনগর সমষ্টির বাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাডভান্স জন্মদিনের শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। সঙ্গে মা কামাখ্যা, বাবা পশুপতি, কাশী বিশ্বনাথের কাছে প্রার্থনা করছি যাতে মা কামাখ্যা, বাবা পশুপতিনাথ, কাশী বিশ্বনাথ যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সুস্থ সবল রাখেন। যেভাবে আসামের উন্নয়ন করে যাচ্ছেন এবং গরিব থেকে গরিব মানুষের সহযোগিতা করে যাচ্ছেন, এভাবে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতা করে দিতে পারেন। আপনারা দেখবেন অনেক গরিব মানুষ আছে 2,000, 4,000, 5,000 টাকার জন্য ডাক্তার দেখাতে পারছে না। আর মাননীয় মুখ্যমন্ত্রী এই সুবিধা আমাদের দেওয়ার জন্য আমরা দেখেছেন, আমিও MLA হওয়ার পর থেকে বিশেষ করে এরকম প্রোগ্রাম করে মানুষকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিল থেকে যে এই চেক ডিস্ট্রিবিউট করি। আর অনেক মানুষ এটার থেকে উপকৃত হয়। অনেক গরিব মানুষ আছে, স্কুলে সরকারিভাবে অ্যাডমিশন ফ্রি হয়ে গেছে, বা এখানে 2 জন স্টুডেন্ট আছে আমাদের এই রামকৃষ্ণনগরে কলেজের হোস্টেলে থাকে, ওনারা অ্যাডমিশন ফ্রিতে গরিব হিসাবে পেয়ে গেছেন, বই খাতা সব ফ্রি, কিন্তু এই যে হোস্টেলের ভাড়াটা দিতে পারছে না 1200 না 1300 টাকা। এই সাহায্য মাননীয় মুখ্যমন্ত্রী করে দেওয়ার জন্য এরকম 2-3 জন স্টুডেন্টকে আমরা দিয়েছি, ওনারা হোস্টেলের ভাড়া দিয়ে পড়াশোনা করতে পারছে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রীর বাইরে এর আগে কেউ ভাবেনি বা কেউ চিন্তা করেনি। আপনারা দেখবেন কয়েকদিন আগে আমাদের সমষ্টিতে স্বাস্থ্য মেলা আমরা করেছিলাম, আর এই স্বাস্থ্য মেলার মাধ্যমে যতজন রোগী চিহ্নিত হয়েছে সব কয়েকজন রোগীদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট হচ্ছে। আজ থেকে 15 দিন আগে আমার রাকেশনগর আমার জিপি সভাপতি সুব্রত দাস উনি একজন রোগীকে নিয়ে এসেছিলেন, আর আমরা এই মাননীয় মুখ্যমন্ত্রীর মারফতে এই রোগীর ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিয়েছিলাম। প্রায় 8.5 লক্ষ টাকা খরচ হয়েছে, সম্পূর্ণভাবে সরকারি খরচা এই বাচ্চার হার্ট অপারেশন করে দিয়েছে। এই যে এর আগে আমরা কখনো এসব জিনিস কল্পনা করতে পারিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির এই যে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বলেন 5 লক্ষ টাকা বলেন, অরুণোদয় বলেন, এখন এই যে একদম এডুকেশন থেকে ধরে সব ব্যবস্থা যে